হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে হচ্ছে আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে সেটাতে হচ্ছে স্বাগতম। তো আমরা কিন্তু পরপর হচ্ছে আপনাদেরকে কিভাবে একটা ওয়েব ডেভেলপার হইতে পারেন উইদাউট কোডিং। তো কোডিং ছাড়াই কিন্তু আপনারা হচ্ছে ওয়েব ডেভেলপার হতে পারবেন। তো এই যে কোর্স আছে সম্পূর্ণ ফ্রি কোর্স, সেটাতে হচ্ছে আপনাদেরকে স্বাগতম। তো হচ্ছে আজকে আমি হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদেরকে যেহেতু বেসিক লেভেল থেকে শুরু করতেছি, তো কিভাবে একটা হোস্টিং কিনবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেন হইতেছে কিভাবে ডোমেইন কিনবেন, এর হইতেছে কিভাবে সেই হোস্টিং এবং ডোমেইন হইতেছে আপনারা হচ্ছে মানে সাইটটা করবেন সেটা হচ্ছে দেখাবো। সো আপনার হচ্ছে আমি হচ্ছে ইন্টেল ওয়েব হোস্ট, ঠিক আছে, ইন্টেল ওয়েব হোস্ট এই সাইট থেকে হচ্ছে আপনাদেরকে হোস্টিং কিনে দেখাবো। সো আপনার হচ্ছে বাংলাদেশের যে কোনো অনেকগুলো সাইট আছে, মানে সবগুলো সাইট থেকে হচ্ছে আপনি নিতে পারবেন। যে কোনো সাইট থেকে আপনি নেন, আপনার কিন্তু প্রসেসটা সেম, ঠিক আছে, প্রসেসটা কিন্তু সেম হবে। তো আপনি হচ্ছে যেই সাইট থেকে নেবেন ওই সাইটে হচ্ছে প্রবেশ করবেন, দেন হচ্ছে যে ওয়েব হোস্টিং এ ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে অনেকগুলো ওদের প্যাকেজ আছে। তো সব সাইটেরই কিন্তু বিভিন্ন রকম প্যাকেজ আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন 5 জিবি একটা প্যাকেজ আছে, এটার হইতেছে 5 জিবি স্টোরেজ পাবেন। আর এখানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, মানে এই প্যাকেজটা কিনলে আপনি শুধুমাত্র একটা ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারবেন। আর এটার দাম পড়বে হচ্ছে আপনার 800 টাকা প্রতি বছর, ঠিক আছে। এখানে কিন্তু কোন সম্পূর্ণ ফ্রিতে যে ডোমেইনটা আছে সেটা কিন্তু আপনারা পাবেন না। এন্ড হইতেছে এইখানে দেখতে পারতেছেন যে একটা অফার হচ্ছে 1400 টাকা, ঠিক আছে, 1400 টাকা হচ্ছে প্রতি বছর। দেন এখানে হচ্ছে আপনি 10 জিবি স্টোরেজ পাবেন। এন্ড হইতেছে এখানে তিনটা ওয়েবসাইট, ঠিক আছে, তিনটা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন, একটা না হচ্ছে তিনটা ওয়েবসাইট। একটা হোস্টিং নিলে আপনার হচ্ছে তিনটা ওয়েবসাইট আপনার চলে যাবে। দেন হইতেছে একটা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে .com ডোমেইন পাবেন। তো এখন হচ্ছে আর একটা অফার আপনাদেরকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের যারা হচ্ছে স্টুডেন্ট আছে, যারা হচ্ছে বেসিক লেভেল হচ্ছে শিখতে চাইতেছেন, তারা হয়তো এত দামি প্যাকেজ, ঠিক আছে, 700 800 টাকা বা 1500 টাকা 1400 টাকা দিয়ে হোস্টিং নিতে পারতেছেন না। তাদের জন্য হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে হোস্টিং দেওয়া হবে, ঠিক আছে, 1 মাসের জন্য। তো আমাদের যারা হচ্ছে স্টুডেন্ট আছে তারা হচ্ছে আমাকে হয়তো টেলিগ্রামে হয়তো অথবা হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনারা হচ্ছে মেসেজ দিবেন আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, আমি হচ্ছে আপনাদেরকে এই ভিডিওর যে কমেন্ট এই ডেসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দেবো। সেখানে দিলে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে ট্রায়াল হিসেবে এক মাসের জন্য হোস্টিং দেবো। সেই হোস্টিং হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে, প্র্যাকটিস করতে পারবেন। তো এটা হচ্ছে একটাই কন্ডিশন হচ্ছে আমাদের যে সফটটেক যে ইটা আছে, মানে যে সাইট আছে, ওইখান থেকে হচ্ছে একটা প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে 1 মাসের জন্য হোস্টিং পেয়ে যাবেন। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এই প্যাকেজটা আছে, এখানে কিন্তু একটা ফ্রিতে ডোমেন পাবেন। তো এই প্যাকেজটা কিভাবে কিনবেন। তো এই প্যাকেজ সবগুলা প্যাকেজই কিন্তু সেম। তো এখান থেকে অর্ডার নাও ক্লিক করে দিলাম, সব প্যাকেজ কিন্তু সেম। আর আপনি হইতেছে এখানে হইতেছে 1400 টাকা এবং 700 800 টাকা হচ্ছে হোস্টিং এর প্রাইস। তো বিভিন্ন সাইট আছে যেখান থেকে কিন্তু 400 500 টাকা দিয়ে কিন্তু আপনি হোস্টিং নিতে পারবেন। তো হোস্টিং নেওয়ার সময় হচ্ছে অবশ্যই চেক করে নেবেন যে সস্তা কোন সাইট থেকে পাবেন, এবং শুধু সস্তা না, হচ্ছে সার্ভিসটাও ভালো লাগবে। তো ভালো সার্ভিস দেখে হচ্ছে আপনি হোস্টিং নেবেন। তো যেহেতু আমরা হচ্ছে 1400 টাকার প্যাকেজটা নিতেছি, সেখানে কিন্তু আমাদেরকে একটা .com ডোমেইন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিবে। তো আমরা যদি হচ্ছে 700 টাকার প্যাকেজটা নিতাম, তাহলে কিন্তু এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ডোমেইনটা লিখে দিতাম যে যে সাইটটা থেকে হচ্ছে আমরা হোস্টিংটা যে হোস্টিংটার সাথে যে ডোমেইনটা এড করব। তো প্রথমে হচ্ছে আপনারা ঠিক করে নেবেন যে আপনাদের ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট হবে বা কি ওয়েবসাইট হবে। আর সেই ওয়েবসাইটের যে নামটা, ইউআরএলটা, মানে ধরেন ফেসবুকের যেমন facebook.com। তো আপনারা হচ্ছে সেইভাবে হচ্ছে একটা ইউআরএল হচ্ছে ঠিক করে নেবেন। তো আমি হচ্ছে ধরেন এই যে এটাই আমার ইউআরএল। তো এটা হচ্ছে আমি ধরেন আমার ওয়েবসাইটের ইউআরএল, দেন এখান থেকে চেকে ক্লিক করে দিলাম। তো এটা যে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড টু কার্ট চলে আসবে। আর ধরেন যদি না থাকে, যেমন হইতেছে আপনার ধরেন ফেসবুক লিখে দিলাম এখানে, facebook.com। তো সেম প্রসেসে কিন্তু আপনি ডোমেইন কিনতে পারবেন, ঠিক আছে। এখানে যদি ডোমেইনে ক্লিক করি তাহলে কিন্তু সেম প্রসেসে আপনি দেখতে পাচ্ছেন আনএভেলেবল, মানে হচ্ছে এটা অন্য একজন নিয়ে নিছে, ফেসবুকটা হচ্ছে আমি নিতে পারবো না, ঠিক আছে। দেন এটা হচ্ছে ক্রস করে দিলাম। দেন এই হিজিবিজি গুলা দিচ্ছি কারণ এইগুলো হচ্ছে কেউ ইউজ করে না। দেন হচ্ছে এখান থেকে অ্যাড টু কার্ট করে দিলাম। দেন হচ্ছে কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে, দেন কন্টিনিউ করে দিলাম। তো এখন হইতেছে বিকাশে পেমেন্ট করে দিলে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে পেয়ে যাবো। সো এখানে দেখতে পারতেছেন যে 1 বছরে 1400 টাকা হচ্ছে, ঠিক আছে। এন্ড হচ্ছে একটা ফ্রিতে ডোমেইন পাবেন। দেন হচ্ছে 2 বছরের জন্য নিলে হচ্ছে 2600 টাকা। এন্ড হচ্ছে এইগুলো হচ্ছে আপনি হচ্ছে এসএসএল সার্টিফিকেট যেটা নর্মালটা আছে সেটাই থাকবে। এইগুলো তো হচ্ছে আপনাদের কোনো কিছু করা লাগবে না। দেন লেখা আছে সার্ভার লোকেশন হচ্ছে জার্মানি এন্ড হচ্ছে ফিনল্যান্ড, দুইটা হচ্ছে সার্ভার লোকেশন আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এছাড়াও যদি বাংলাদেশ অথবা অন্যান্য সার্ভার দিতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে এক্সট্রা পে করা লাগবে। সো আমি বলবো এখান থেকে ফ্রিতেই জার্মানি লিখে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন হইতেছে এখানে হচ্ছে পিডিএনএস ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, যেহেতু এটি 1 বছরের জন্য ফ্রি আছে, এগুলো হচ্ছে আপনারা টিক করে নেবেন। দেন হইতেছে এখান থেকে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করে দিবেন। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে হইতেছে আপনাদেরকে হচ্ছে
এরকম ভাবে হচ্ছে একটা ডিটেলস দেওয়া হবে যে আপনার কোনটা জিনিসের জন্য হচ্ছে কত টাকা ওরা চার্জ করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন হোস্টিং 10 জিবি এনবিএমই এসএসডি হোস্টিং। তো এসএসডি এনবিএমই কিন্তু অনেক ফাস্ট, সেটা হচ্ছে যারা হচ্ছে পিসি বা ল্যাপটপ ইউজ করেন, ওই এইগুলো নিয়ে হচ্ছে কাজ করেন, তারা হচ্ছে জানেন যে এনবিএমই হচ্ছে এসএসডি চেয়ে অনেক ফার্স্ট। তো এটা হচ্ছে 1400 টাকা। আর হইতেছে ডোমেইন যেটা আছে নিছেন আপনি, বা আমি যে ডোমেইনটা .com ডোমেইনটা নিছি, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে 1 বছরের জন্য পেয়ে গেছি। তো এরপরে হচ্ছে যে আমার কাছে কোনো প্রমোশনাল বা ডিসকাউন্ট কুপন থাকে, সেক্ষেত্রে সেটা এখানে দিয়ে দেন ভ্যালিডিটি ক্লিক করলে হচ্ছে আমি 10% 20% বা যেটা ডিসকাউন্ট সেটা হচ্ছে পেয়ে যাবো। দেন হচ্ছে লাস্টে হচ্ছে এই যে টিক মার্ক দিয়ে দিবেন এখানে, কন্ডিশন টার্মস এন্ড কন্ডিশন, দেন হচ্ছে চেক আউটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আমি চেক আউটে ক্লিক করে দিলাম। তো চেক আউটে ক্লিক করে দেওয়ার পরে সরি এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে টার্মস এন্ড কন্ডিশনটা ঠিক করে দিলাম। সো আমি যেহেতু নতুন, যেহেতু আমি এই সাইটে আমার অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ফোন নাম্বার সবকিছু দিয়া দেন হচ্ছে কন্টিনিউ। তো এরপরে হচ্ছে কি সে বিকাশে পেমেন্ট করবো, সে যেহেতু বাংলাদেশ থেকে আমি দেখাই দিচ্ছি, সে অবশ্যই সবাই বিকাশে পেমেন্ট করবেন। বিকাশ দিয়ে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে হচ্ছে আপনার যেই বিকাশ নাম্বারটা দিতে বলবে, বিকাশ নাম্বারটা দিবেন। দেন এখান থেকে হচ্ছে 1400 টাকা পেমেন্ট করতে বলবে, 1400 টাকা হচ্ছে আপনি পেমেন্ট করে দিবেন। তো পেমেন্ট করে দিলে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আপনার যে অর্ডারটা আছে সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো অর্ডার কমপ্লিট হয়ে গেলে আপনি যে জিমেলটা ইউজ করছেন এখানে, ঠিক আছে, যেই জিমেলটা ইউজ করছেন সেই জিমেলে চলে যাবেন। সেই জিমেলে যাওয়ার পর দেখবেন যে এখানে একটা হচ্ছে মেল আসছে সি প্যানেল লগ ইন ইনফরমেশন নামে, ঠিক আছে। এই যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, ঠিক আছে, এই যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এইখানে কিন্তু এরকম ভাবে একটা মেল আসবে আপনাদের কাছে। তো মেইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লগ ইন ডিটেলস, এটাই হয়ে যাচ্ছে আপনাদের সি প্যানেলটা, ঠিক আছে। সি প্যানেল বা হচ্ছে হোস্টিং এর যে সার্ভারটা আছে, মেইন সার্ভারটা এখানে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে হচ্ছে এখান থেকে হচ্ছে করতে পারবেন। দেন এখানে দেখেন লেখা আছে যে কন্ট্রোল প্যানেল ইউআরএল, ঠিক আছে। কন্ট্রোল প্যানেল ইউআরএল আপনারা কি করবেন, এই কন্ট্রোল প্যানেল ইউআরএল এ ক্লিক করবেন। তো কন্ট্রোল প্যানেল ইউআরএল এ ক্লিক করলে আপনারা হচ্ছে এরকম হচ্ছে একটা সাইটে চলে যাবেন। আপনাদেরকে হচ্ছে আমি দেখাচ্ছি আমার একটা হোস্টিং, দেখতে পাচ্ছেন এই দেখেন সি প্যানেল মানে কন্ট্রোল প্যানেলে হচ্ছে চলে যাবেন। দেন হচ্ছে এখান থেকে দেখেন লগ ইন ডিটেলস, যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা কপি করবেন। দেন হচ্ছে এই যে ইউজার নেমের জায়গায় পেস্ট করবেন। দেন এখানে পাসওয়ার্ডটা কপি করবেন। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিবেন। এরপরে হইতেছে এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। লগ ইনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনাদের যে হোস্টিংটা আছে সেটা হচ্ছে লগ ইন হয়ে যাবে। দেন হইতেছে আপনাদের যে হোস্টিং আছে, হোস্টিং এর সাথে হইতেছে ডোমেইনটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। হোস্টিং এর সাথে ডোমেইনটা কানেক্ট করতে হবে। তো হোস্টিং এর সাথে কিভাবে ডোমেইনটা কানেক্ট করবেন সেটা হচ্ছে আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দিব। এন্ড এখানে দেখতে পাচ্ছেন নেম সার্ভার, ঠিক আছে, নেম সার্ভার যে NS1। তো এই যে নেম সার্ভারটা আছে, এই নেম সার্ভারটা হচ্ছে আপনাদের মাস্ট বি লাগবে। তো এটা যখন হোস্টিং এবং ডোমেইন কানেক্ট করবেন তখন হইতেছে আপনার এই নেম সার্ভারটা ইউজ করতে হবে। আর যদি আপনি সেম সাইট থেকে মানে এই যে সাইটটা থেকে আমি 14 জিবি হোস্টিংটা কিনছি, 10 জিবি হোস্টিংটা কিনছি 1400 টাকা দিয়ে। তো এইখান থেকে যদি আমি ডোমেন এবং হোস্টিং কিনি সেক্ষেত্রে হচ্ছে আমার ওই নেম সার্ভারটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে অ্যাটাচ হয়ে যাবে আমার হোস্টিং এর সাথে, আমার ডোমেনের সাথে। আর যদি আমি অন্য জায়গা থেকে মানে নেম চিপ থেকে যদি আমি ডোমেনটা নিই, সেক্ষেত্রে কিন্তু আমাকে হচ্ছে ডোমেন এবং হোস্টিং আলাদাভাবে কানেক্ট করতে হবে। তো ডোমেন এবং হোস্টিং কিভাবে কানেক্ট করবেন সেটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওটি দেখিয়ে দিব। এটা হচ্ছে আমাদের হচ্ছে কন্ট্রোল প্যানেল মানে হোস্টিং যে যাকে বলা হয়, ঠিক আছে। কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল এটা হচ্ছে হোস্টিং। তো এই হোস্টিংটা এখন হচ্ছে কিভাবে ইউজ করবেন, কিভাবে এখানে হচ্ছে সাইট সেট আপ করবেন এন্ড হচ্ছে কিভাবে কি করবেন সবকিছু কিন্তু আমি মানে নেক্সট আস্তে আস্তে হচ্ছে আপনাদেরকে টিউটোরিয়াল করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফাইল ম্যানেজার, এই যে ফাইল ম্যানেজার এন্ড হচ্ছে এগুলো হচ্ছে ডাটাবেস। তো আমি যখন হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে যখন ওয়েব ডেভেলপমেন্টের যে বিভিন্ন রকম মানে সিস্টেম গুলো আছে ওগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো কোডিং সাইড, তখন হচ্ছে আপনারা এগুলোর ইউজ গুলো হচ্ছে বুঝতে পারবেন। তো আপাতত হচ্ছে আমার ভিডিও ছিল হচ্ছে কিভাবে একটা হোস্টিং কিনবেন এন্ড হচ্ছে মানে কিভাবে হোস্টিংটা হচ্ছে সেট আপ করবেন সেটা দেখানো। তো আমি হচ্ছে আপাতত এই পর্যন্ত দেখাইলাম। এন্ড হচ্ছে কিভাবে ডোমেইন কিনবেন, তো ডোমেইন কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশি সাইট থেকে ডোমেইন না কেনাটাই বেটার, বিকজ বাংলাদেশি সাইট থেকে যদি ডোমেইন কিনেন সেক্ষেত্রে আপনাকে প্রবলেম পড়তে হবে। মানে আপনি হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্ট ওইগুলা হচ্ছে করতে পারবেন না, ওইগুলা করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে নেম চিপ থেকে হচ্ছে আপনারা হচ্ছে ডোমেইনটা নিয়ে নেবেন, ঠিক আছে। নেম চিপ থেকে আপনি যে XYZ ডোমেইন নেন সেক্ষেত্রে মাত্র $1.20 মতো খরচ পড়বে। এন্ড হইতাছে এক্স ডট শপ, এইগুলা কিন্তু অনেক ডট সাইট, এইগুলা কিন্তু অনেক কম দামে কিন্তু আপনি পেয়ে যাবেন নেম চিপে। আর হইতাছে যদি .com ডোমেইন নেন এন্ড হইতাছে 14 জিবি 10 জিবি হোস্টিং নেন তাহলে হচ্ছে এই অফারটা আপনি ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো হোস্টিং কেনার ভিডিও এই পর্যন্তই। তো পরবর্তীতে হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল গুলা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট আছে তাদের যদি হচ্ছে ফ্রি হোস্টিং লাগে তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে।
সো আজকের ভিডিও পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।